হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করবে, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি এটা একটা দোয়া। এই আয়াতুল কুরসি সূরাতুল বাকারা 3 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 255 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন, জাদু টুনা বান বদনজর থেকে হেফাজত করবেন, আল্লাহ রিজিক বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। রমজান মাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা যাও যাও যাকাতের মাল পাহারা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা যাকাতের মালের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে গভীর রাত এক ব্যক্তি আঁচল ভরে যাকাতের মাল নিয়ে যায়। এবার আবু হুরায়রা তার হাত চেপে ধরলো, তোমাকে ছাড়বো না, তুমি চোর চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি করে বলে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমার পরিবারে আমার সদস্যরা অভুক্ত না খেয়ে আছে, আবু হুরায়রা অল্প কিছু খাদ্য নিয়ে যেতে দাও, যদি আমি না যাই আমার পরিবার না খেয়ে মরে যাবে। এই কথা বলতে দেরি আবু হুরায়রার মায়া হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। আবার বিশ্বনবী সকালবেলা বলল, আবু হুরায়রা তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বন্দি ছেড়ে দিয়েছি, কারণ সে অভুক্ত, তার পরিবার অভুক্ত, সমস্যায় আছে। আল্লাহ হাবিব বললেন, সে মিথ্যাবাদী, সে যা বলেছে মিথ্যা কথা বলেছে, সে আবারও আসবে। দ্বিতীয় দিন আবু হুরায়রা পাহারা দিচ্ছে। হঠাৎ করে আবার যখন রাত অন্ধকার হলো, ওই চোর আবার এসে চুরি করে মাল নিয়ে যায়। আবু হুরায়রা তার হাত চেপে ধরলো। দ্বিতীয় দিনে কি কথা, আবু হুরায়রা ছেড়ে দাও, আমি অভুক্ত, আমার পরিবারের সবাই অভুক্ত, আমার সন্তানেরা বড় কষ্টে আছে, মাল না নিতে পারলে তারা না খেয়ে মরে যাবে। আবু হুরায়রা মায়া লাগে গেল, ছেড়ে দিল। সকালবেলা আবার বিশ্বনবী বলল, আবু হুরায়রা তোমার বন্দির খবর কি? বলে, নবীজি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? বলে, এই কথা বলেছে। আল্লাহর হাবিব বলল, তোমার সাথে সে মিথ্যা বলেছে। তৃতীয় দিনে কি অবস্থা? আবু হুরায়রা আবারও ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা সে আবারও আসবে, মিথ্যাবাদী। চতুর্থ দিন যখন আবু হুরায়রা মাল পাহারা দিচ্ছিল, আবার ওই চোর আসছিল, চোর মাল নিয়ে যায়। আবু হুরায়রা ধরে ফেললেন, তোমাকে আর ছাড়া যাবে না, তিনবার ছেড়েছি। এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব। চোর বলল, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও। বলে, না তোমাকে ছাড়বো না। বলে, আবু হুরায়রা তোমাকে এমন একটা দোয়া শিখাবো, যা তুমি যদি পাঠ করো শয়তান তোমাকে কুমন্ত্রণা দিতে পারবে না। আবু হুরায়রা বলল, বলো বলো। বলে, তুমি বলবা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ এই আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সকালবেলা বলল, আবু হুরায়রা বন্দির খবর কি? আমি ছেড়ে দিয়েছি। আজকে কেন ছেড়েছো? বলে, আমাকে এমন একটা দোয়া শিখাইছে, আয়াতুল কুরসি পাঠ করলে নাকি শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহর হাবিব বলল, আবু হুরায়রা সে যদিও মিথ্যাবাদী শয়তান, কিন্তু সে যা বলে গেছে তা সত্য বলে গেছে। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি পাঠকারী মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। এই জন্য বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন।